ভাই একটা কথা কি জানেন, আমি আমার লাইফে মানে আমি আমার মায়েরও অতটা প্রায়োরিটি দিতাম না, আমি আমার বোনের যতটা প্রায়োরিটি দিতাম। ও মরে যাওয়ার পর কিন্তু আমি অনেকটা অ্যাবনর্মাল হয়ে গেছিলাম। আমি অনেক মাস দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। আমার ভাই ভিডিও টিডিও বানাইতো, ভাবছিলাম বোন চলে গেছে, হয়তো বোনের জামাইটা ঠিক থাকবে, ভাগ্নিটাকে ঠিক রাখবে। ভাগ্নিটার মুখের দিকে তাকে আমরা কোনো কিছু করি নাই কখনো, কিন্তু উনি যে এরকম করবে আমরা কখনো ওনার আশা করি নাই। যাক, ভগবান যা করে ভালোর জন্যই করে। আমার বোন তোর জীবন নিয়ে চলেই গেছে, ওর কোনো অভিযোগ ছিল না, এর জন্য ও দুনিয়া ছেড়ে দিছে। কিন্তু আমার বোনের মৃত্যুর জন্য যারা দায়ী, ওদের কখনো মাফ করুম না, ওদের কখনো ছাড়ুম না। কালকে রাতে আমার ভাগ্নিটা যেভাবে কান্না করছে, সারা রাত ঘুমায় নাই বাচ্চা মেয়েটা। মানে কি বলবো, আমরা মানুষের মতো আচরণ করি না। মেয়েটার মাও রইল না, আর বাপ থাকতে বাপও রইল না। যাই হোক, আপনারা সবাই হৃদির জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন ওরা মানুষের মতো মানুষ করতে পারি, আর সারা জীবন যেন আমাদের কাছে রাখতে পারি, আর রতনের যেন খুব তাড়াতাড়ি আমরা বিচারের আওতায় আনতে পারি। আপনারা সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন। ভাগ্নি রিধিকেও মেরে ফেলবে। রিধিকে আর তার বাবার কাছে রাখতে চান না দীপ। লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন দীপ। রিধির বাবা ও পুরো পরিবার মিলে ছোট্ট রিধিকে মানসিক যন্ত্রণা দিচ্ছে। লাইভে দীপ বলেন, রিধি কষ্ট সহ্য করতে না পেরে কান্না করছে, ও ওর বাবার কাছে আর থাকতে চায় না। রিধির বাবা খুলনার এক মেয়ের সাথে পরকীয়ায় জড়িত। শুধু তাই নয়, তার একাধিক পরকীয়ার প্রমাণ পেয়েছে দীপ। লাইভে সেই পরকীয়ার প্রমাণ নিয়ে হাজির হয়েছেন দীপ। স্বামীর পরকীয়া আর শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে অকালে নির্মম মৃত্যু বেছে নিয়েছিলেন দীপের বোন রিয়ামণি। এবার রিয়ার মৃত্যুর সব কারণ উদ্ঘাটন করেছেন দীপ। এখন আবার রিধিকেও নানাভাবে অত্যাচার করছে তার বাবা ও দাদা বাড়ির লোকজন। ভাগ্নিকে নিজের কাছে নিয়ে এসেছেন দীপ। বোনের মৃত্যুর কারণ জানতে পেরে বাকরুদ্ধ হয়েছেন দীপ। ভিউয়ার্স, আপনি কি চান রিধি তার মামার কাছে থাকুক? আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।